যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সোমবার 26শে মে সচিবালয় বিক্ষোভ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। দুপুর 12:30টার দিকে কর্মচারীরা সচিবালয় প্রধান গেট বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেন। সচিবালয় প্রবেশের অন্য গেটগুলো বন্ধ করে দিয়েছে তারা। সোমবার বেলা 11টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে সচিবালয় 6 নম্বর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বেলা 1:15টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অন্যান্য অংশ। এই অংশের নেতৃত্ব রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম। বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা লেগেছে রক্ত আগুন লেগেছে, অবৈধ কালো আইন বাতিল করতে হবে, কর্মচারী মানে না অবৈধ কালো আইন, মানি না মানব না অবৈধ কালো আইন, এক হও লড়াই কর 18 লাখ কর্মচারী, সচিবালয় কর্মচারী এক হও, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এই ধরনের বিভিন্ন স্লোগান দিয়েছিলেন। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নিতে কাজ রেখে নিচে নেমে এসেছে। অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমশই বাড়তে চলেছে। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। এই কারণেই মূলত তারা আন্দোলনে নেমেছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয়। সো এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।